ব্যথা পাই ভাইয়া, বুকের ওপর থেকে হাত সরান। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই আমি হব, তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুইবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এ কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। এইদিকে মিমও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবে প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়ে যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে ওঠে, মিম, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? হাসিব, বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো 1-2 মাস পর পর ফুপির বাসায় আসি। মিম, সত্যি আমার জন্য আসো তুমি? হাসিব, পাগলিটা সত্যি। মিম, কবে তোমার ঘরে বউ করে নেবা আমাকে? হাসিব, সময় আসুক তবে। মিম, ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। হাসিব, আর একটু থাকে না। মিম, না, বাবা মা জেগে যাবে তো। তুমি যাও তোমার রুমে বলছি না। মিমের কথা শুনে হাসিবও আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমের মায়ের মনে ঘটকা ঢুকে যায়। হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে? রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খাইতে বসছে তখন মিমের মা বলে ওঠে, আমি একটু কথা বলতে চাই। মিম, সত্যি বলবি? মিম, অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা, বলো। মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়িয়ে যায়। মা কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখন হাসিব বলে ওঠে, হাসিব, ফুপি, আমি কথা শেষে হতে না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল, কি করতেছিল? মিম, আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়ার নাকি ভালো লাগতেছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু আরও? মিম, আরে কি হবে শুনি? ওই ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না? এই মিমের মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, ওরা এখনও ছোট, খুব বড় হয়নি কিন্তু, কি সব ভাবতেছো? মিমের বাবা, ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলায় রুমে না দেখি। মিম, ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনের সাথে যায়। মিম, তুমি আর রাতে আসবে না আমার রুমে। হাসিব, কেন সোনা? মিম, মা জানতে পারলে সব শেষ হয়ে যাবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। হাসিব, আমি আসবো আজকেও দেখি। এটা বলেই হাসিব নিজের রুমে চলে আসে। এইদিকে মিম ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এদিকে হাসিবকে ভালোবাসি, অনেকের কথা ভেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো। মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতের রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁটে দুটি খাইতেছে। আবার অনুভব করে কে যেন শরীরের পোশাক খোলা এক এক করে সব খুলে ফেলতেছে। স্বপ্ন মনে করে মিম তেমন কিছু মনে করে না, কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখন মিম চিৎকার করে ওঠে, মিম, এই কে কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, হাসিব, আমি হাসিব, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতে সবাই মিমের দরজায় এসে হাজির হয়। মিম দরজা খুলে, মা, কি হয়েছে তোর? মিমের বাবা, মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে, মিম, বাবা, আমি স্বপ্নে দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ও আচ্ছা, ঘুমাও তবে। এই বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়। মিম দরজা খুলে, মিমের মা, মিম, আমি ঠিক আছি মা, মা তুমি ঘুমিয়ে পড়ো। আমি খুলতে
বলেছি খোল। মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর সাথে সাথে হাসিবকে খুঁজতে থাকে। মিম, কি খুঁজতেছো মা? কিছু না বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমাও, তুই এখন ঘুমা, এখন আমরা গেলাম। এটা বলেই মিমের মা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে আসে। এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে। পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেই রকম বিছানায় রক্ত ভরে গিয়েছে। কিন্তু মিমের তো আজ প্রায় 10 দিন আগে পিরিয়ড হয়েছে। তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল? মা, মিম এইসব ও বলতে হবে, তুমি বোঝো না আমার কি হয়েছে? একদম নাটক করবি না, যা বলছি সত্যি সত্যি উত্তর দে। মা, মিম, আমি কি তবে মিথ্যা বলতেছি তোমাকে? মিমের মা তখনই দেখে জানালা খোলা, আবার জানালার সাথে একটি ওড়না বাঁধা। আর কোনো কথা না বলে ঠাস করে একটি থাপ্পড় দেয় মিমকে। ঠাস। এইসব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি? ভাবতে ঘৃণা হচ্ছে আমার। তুই আমার মেয়ে। মা, মিম, বা বিশ্বাস করো আমি হাসিবকে খুব ভালোবাসি, তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি? মা, মিম, হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি হাসিবকে বিয়ে করতে চাই। চুপ কর, আর একটি বারও হাসিবের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। মা, এইসব কিছু শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে যায়। দাঁড়া, আমি হাসিবকে ডেকে আনতেছি। হাসিব দরজা খোলো। হাসিব, কি হয়েছে ফুপি? তুমি মিমের সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা। মিমের মা এগুলা বলে কান্না শুরু করে দেয়। হাসিব, আমি মিমকে বিয়ে করতে চাই ফুপি। কথাটি শেষ না হতেই হাসিবকেও থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মিটে নাই, আবার বিয়ে করতে চাস? তুই কি করিস? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি? তোর বাবা মাকে ডাক দে। আজকেই কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে, হাসিব, আমাকে মাফ করে দেন না আন্টি, আমি খুব ভালোবাসি মিমকে, ওকে ছাড়া আমি বাঁচব না। চুপ কর, আমার মেয়ের নাম মুখেও নিবি না, বলে দিলাম। এরপরে হাসিবের বাবা মা এসে সব কথা শুনে এরাও অবাক। কী করবে ভাবতেছে সবাই। তখনই মিমের মা বলে ওঠে, হাসিবকে বিদেশে পাঠিয়ে দাও, নিজের পায়ে দাঁড়াক, যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দেব। মিমের মায়ের কথায় কিন্তু যুক্তি আছে। হাসিবের মা ভেবে দেখে কি করা যায়। হাসিবের বাবা, তুমি বলতেছো যাইতে আমার একটি মাত্র সন্তান, তাকে বিদেশে পাঠাবো? হাসিবের মা, প্রায় অনেক আলোচনা করে শেষ পর্যন্ত একটাই চুক্তি হলো। 5 বছর পরে হাসিব মিমের বিয়ে হবে। এই 5 বছর কেউ কারোর সাথে কথাও বলতে পারবে না। হাসিব নিজের পায়ে দাঁড়াবে, মিম পড়াশোনা করবে, যেই ভাবা সেই কাজ। বিদেশে যাবার সব কিছু আয়োজন করা শেষে সামনের মাসেই চলে যাবে ইতালি হাসিব। মিম হাসিবের মন খুবই খারাপ, কারণ দুজনের কথা বলতে পারবে না। বর্তমান হাসিব নিজের বাসায়, মিমও তার বাসায়। এইসব চিন্তা করতে করতে হাসিব ফোন দেয় মিমকে। হাসিব, মিম কেমন আছো? মিম, ভালো না, তুমি? হাসিব, আমিও ভালো না রে জান, বুঝতে পারতেছি না কেমনে থাকবো তোকে ছাড়া। মিম, আমারও ওই অবস্থা। হাসিব, তুমি আমাকে ভুলে যাবে না তো আবার? মিম, পাগল হয়েছো কি? কি বলতেছো এইসব তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। হাসিব, দেখবা দেখতে দেখতে 5টি বছর কেটে গিয়েছে। মিম, তাই যেন হয়। হাসিব, ওই তোমাকে আদর করতে মন চাইতেছে। মিম, না, এখন আর হবে না, একেবারে বিয়ের পর সব কিছু হবে। হাসিব, ওই আসো না, আমি ইতালি যাবার আগে দেখা করি শোনা প্লিজ। মিম, ওই একদম না, মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। হাসিব, ঠিক আছে, বাই, ঘুমাও। মিম, ওই রাগ করলে তুমি যান। হাসিব, আমি রাগ করলে কার কি শুনি? মিম, বোঝো না কেন? এমন মেলামেশার জন্য বাচ্চা আটকে যায়, তখন কি হবে? ডোন্ট মাইন্ড, এমনি এখন অনেক ওষুধ খাইতেছি। হাসিব, ওহ ভালো, ঠিক আছে, ঘুমাও। মিম এবার বুঝে যায়, যতই হাসিবকে বোঝায় না কেন বুঝতেই চাইবে না। মিম, আচ্ছা বলো কোথায় দেখা করবে, কোথায় আসতে হবে আমাকে? হাসিব, সত্যিই আসবে জান?
মিম আসবো, বলো। হাসিব ঠিক আছে, আমি তোমাকে একটু পর মেসেজে বলে দেব। আচ্ছা এখন ভাত খাবো, বাই সোনা। এটা বলেই ফোন কেটে দেয় হাসিব। এইসব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনতেছিল। কে ফোন দিয়েছিল রে? মিমের মা। মিম হাসিব ফোন দিয়েছিল। কি বললো তোকে? মিম আমার সাথে দেখা করতে চাইতেছে মা, প্লিজ না করিও না, একটু ঘুরে আসি ওর সাথে। আর তো 5 বছর দেখা হবে না। অনেক চিন্তা ভাবনা করে মিমের মা ঠিক আছে বলে। মিম ধন্যবাদ মা। তখনই মিমের ফোনে মেসেজ আসে, হাসিব দিয়েছে SMS। মিম কাল দুপুরে রংপুর চিকলি ওয়াটার পার্কে দেখা করিও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জামাই। মিম। হাসিবের পরের দিন হাসিবের কথা মতো মিমও সময় মতো পার্কে যায়। গিয়ে দেখে হাসিব বসে আছে। মিম ওই হাসিব, আমি আইছি, কেমন আছো তুমি? হাসিব আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিম ভালোই আছি আমিও। এখানেই বসবো নাকি অন্য কোথাও যাবে? হাসিব এখানেই বসো। এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে। হাসিব মিমের হাত ধরে বলতেছে, হাসিব তোমাকে খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়তেছি। মিম তাই বুঝি শোনা আমার? হাসিব বউ আমার। ওই জানো, আমার না তোমার ঠোঁট দুটি খেতে খুব ইচ্ছে করতেছে। মিম সব কিছুই তোমার, তুমি তো খাবেই পাগল। হাসিব তাই বুঝি গো। মিম হাসিব চলো এখন উঠি। মিম একটু আগেই তো আসলাম, এখনই উঠবো? হাসিব আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি? মিম বলেছো, তাই বলে এখনই? হাসিব এখনই। এটা বলেই হাসিব মিমকে একটি রুমে নিয়ে যায়। তখনই মিম বলে ওঠে, মিম এখানে নিয়ে আসলে কেন? হাসিব ওই কেন নিয়ে আইসি বোঝো না তুমি? মিম তাই বলে এখানে? না আমি এখানে যাব না। হাসিব যাবে না মানে? তুমি এমন করতেছো কেন? মিম আমি শুনেছি এইসব রুমে গোপন ক্যামেরা থাকে, পরে ভিডিও করে নেটে ছাড়বে। হাসিব এই জন্য তুমি ঢুকবে না? মিম চলো এখান থেকে। হাসিব আমি 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, তোমাকে নিয়ে থাকবো আর তুমি বলো চলো এখান থেকে? মিম তুমি কি জানো নাকি আমি একাই চলে যাব? হাসিব ঠিক আছে যাও তুমি, আমি পতিতালয়ে রাবো মেয়ের কাছে। এই কথাটি শুনে মিম বসে একটি থাপ্পড় দেয়। হাসিব ভাবতেই পারেনি মিম থাপ্পড় দেবে। মিম এরপরে হাসিবের হাত টেনে ধরে রুমে নেই, নিজের শরীরে সব কাপড় খুলে ফেলে। এই নাও আমার দেহে, এটাই তো চাই তোমার, যত ইচ্ছা আমাকে ব্যবহার করো। মিমের কথা শুনে হাসিব থমকে যায়। হঠাৎ মিম এত রেগে যাবার কারণটা কি? মিম কি হলো? এখন যে কিচ্ছুটি করতেছো না? হাসিব এমন ব্যবহার করতেছো কেন? মিম কেমন ব্যবহার করলাম আমি? হ্যাঁ, যদি কিছু করার ইচ্ছে থাকে করো, না হলে আমি চলে যাচ্ছি। হাসিব এই নাও তোমার পোশাক, আমি কিছু করব না। মিম কেন করবে না শুনি? খারাপ কাজ করার জন্য তো এসেছো, এত নাটক করার কি আছে? হাসিব ওহ আমার ভুল হয়েছে। এটা বলেই হাসিব রুম থেকে বেরিয়ে আসে মিমকে ওখানে রেখে। কিছুক্ষণ পর মিম যখন পোশাক পরে বাহিরে আসে, দেখে যে হাসিব নেই, কিন্তু একদল লোক ক্যামেরা নিয়ে আসতেছে মিমের সামনে। মিম যখনই একটু আড়াল হতে ধরবে তখনই বলে ওঠে, এই যে ম্যাডাম, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, এদিকে আসুন। মিম জি বলুন, কি বলবেন? আসলে আমরা হচ্ছে সাংবাদিক, এখানে এসেছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। মিম তো বলুন কি বলবেন? আমরা শুনেছি এখানে দেহ ব্যবসা হয় প্রতিটি রুমেই নাকি, এমন খারাপ কাজ চলে, তো আপনি এইসব খারাপ কাজে আসার কারণটা কি একটু জানতে পারি দয়া করে? সাংবাদিকের এমন কথা শুনে মিম তো আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে পড়ল। মিম কি বলতেছেন আপনি এসব? মাথা ঠিক আছে আপনাদের? আমরা ঠিক আছি, বলুন আপনি কেন এই খারাপ কাজের সাথে জড়িত হলেন? মিম আমি এইসব কাজ করি না, আর আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি।
তখনই একজন সাংবাদিক বলে ওঠে, এইসব মিথ্যা কথা বন্ধ করুন আর বলুন কেন এসেছেন। আমরা আপনাকে সাহায্য করতে চাই। এখানে সব কিছু লাইভ হচ্ছে, পুরো দেশ আপনাকে দেখতেছে। বলুন কেন এসেছেন। মিম এবার রেগে গিয়ে বলে, মিম আপনাকে বলছি না আমি ঘুরতে এসেছি। যদি ঘুরতে আসেন তো এই রুম থেকে বের হলেন কেন? এইসব রুমে দেহ ব্যবসা চলে, আমার এটা জেনে এসেছি, বুঝেছেন। মেয়ে এবার কী বলবে ভেবে পাইতেছে না, কিন্তু হাসিবকে খুঁজে পাইতেছে না। ব্যাপার কি? হাসিফের আবার কি হলো? আপনি কি কিছু বলবেন নাকি আমরা সব কিছু বলবো? মিম, আপনারা যা ইচ্ছে বলুন, তাতে আমার কি। এটা বলে যখনই যাইতে ধরবে তখনই একজন সাংবাদিক বলে ওঠে, আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল। হ্যাঁ, ও কিন্তু দেহ ব্যবসায়ী করে, কিন্তু সাংবাদিক ও ক্যামেরা দেখেই এখন মিথ্যের আশ্রয় নেয় আর চলে যায়। এই কথাটি শুনে মিম কাছে এসে এত জোরে ওই সাংবাদিককে থাপ্পড় মারে যে, মিম ঠাস, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা কথা বলিস। এটা বলেই ক্যামেরাগুলা ভাঙতে শুরু করে মিম। এই মেয়ে থামুন, আপনি কি এখানে একাই ঘুরতে এসেছেন? মিম, না, আমার স্বামী আর আমি ঘুরতে আইছি। তো আপনারা স্বামী কোথায়? মিম, ওয়েটে আসতেছে, ফোন দিতেছে আমি। এটা বলে মিম ফোন দেয় হাসিবকে। দুঃখিত, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বারটা এখন বন্ধ আছে। কি হলো, আসতেছে না আপনার স্বামী? মিম, ওর নাম্বারটা বন্ধ দেখাইতেছে, ও একটু আগে এখানে ছিল। সেট আপ। আর একটু কথা বলবেন না বেশ্যা মহিলা একজন, আপনি মিথ্যা কথা বলেই লজ্জা করে না? মিম শুধুমাত্র ওদের কথা শুনতেই থাকে, কারণ কি উত্তর দেবে এখনও বুঝতেই পাইতেছে না। এই হাসিবের সাথে এসে কোথায় ফেসে গেলাম, এখন হাসিবও নেই, এইসব মিম ভাবতেছে। এবার রাগ করে মিম সবার সামনে থেকে চলে আসে বাসায়। কিন্তু বাসায় এসে, তোর মতন পতিতালয়ের মেয়ের আমার দরকার নাই, বেরিয়ে যা বাড়ি থেকে আমার। মিমের মা, মিম, কি বাজে কথা বলতেছো এসব তুমি? হ্যাঁ মা, কি বলতেছি বুঝতে পারছিস না? তোর সম্পর্কে আমরা সব কিছু জানা শেষ। মিম, মানে? মা, এই মানে করবি না, আমরা টিভিতে সব কিছুই দেখেছি। মিম, মা, ওরা মিথ্যা বলতেছে। মা, একদম চুপ থাক, কোনো কথা শুনতে চায় না। তোর বাবার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিলি। কেমন করে এখন এই সমাজে মুখ দেখ, মানুষ থুতু দেবে আমাদের মুখে? তুই এমন জঘন্য কাজ করতে পারলি? মিম, মা, বিশ্বাস করো আমি এসব করি না। মা, আমরা সরাসরি দেখলাম তুই রুম থেকে বেরিয়ে আসলি পোশাক ঠিক করতে করতে। মিম, মা, আমাকে ওখানে হাসিব নিয়ে গিয়েছিল। মা, আবার মিথ্যে বলিস? তোকে যদি হাসিব নিয়ে যায় তো? হাসিব কই ওখানে? মিম, হাসিব একটু আগে বাইরে এসেছে। মা, তুই তো বলেছিলি ঘুরতে যাবি, কিন্তু তুই এই রকম নোংরা জায়গায় গিয়েছিলি। মিম, আমি হাসিবকে ফোন দিতেছি, তুমি কথা বলে দেখো। এরপরে মিম ফোন দেয়, কিন্তু ফোন এখনও বন্ধ। কি হলো, দে কথা বলি। মিম, মা, ওর ফোন বন্ধ, অনেক ট্রাই করলাম। তখনই মিমের বাবা এসে বলে, শুধুমাত্র তোর জন্য আজ সবাই আমার মুখে থুতু দিতেছে। বাজার থেকে আসলাম, সবাই এমন বাজে কথা বলছিল, ভাবতেই লজ্জা লাগতেছিল। বাবা, মিম, আমার সত্যিই কোনো দোষ নেই, আমাকে হাসিব ওই রুমে নিয়ে গিয়েছিল, কিন্তু তোকে রুমেই বা হাসিব নিয়ে যাবে কেন? এরপরে মিম সব কিছু বলতে থাকে। মিম, চলো এক্ষুনি হাসিবের বাসায় চলো। এটা বলে মিমের বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। প্রায় 10 মিনিট পর যখন বাসায় পৌঁছায়, হাসিব বাহিরে বেরিয়ে আসো। মিমের বাবা, হাসিব, জি ফুফা বলুন কি হয়েছে জানো না তুমি? হাসিব, সত্যিই জানি না। আর মিম, তুমি কাঁদতেছো কেন? তুমি মিমকে কোথায় নিয়ে গিয়েছিলে? হাসিব, কোথায় আবার নিয়ে যাবো শুনে? আমি কোথাও নিয়ে যাইনি। মিম, মিথ্যা বলো কেন? আমরা পার্কে যাইনি দুজন?
একটি রুমে ঢুকিনি। হাসিব, এটা কি বলো এইসব তুমি? তোমার মান সম্মান শেষ হয়েছে, এখন আমারটাও শেষ করতে চাইতেছো? আমি জানতাম না তুমি এমন মেয়ে। হাসিবের এমন কথা শুনে মিম আর কি বলবে, ভাষা খুঁজে পাইতেছে না। এত মিথ্যা বলে হাসিব। তোমার বাবা মা কোথায়? মিমের বাবা। হাসিব, ওরা একটু বাহিরে গিয়েছে, আসো, দেরি হবে। কি বলার আছে বলুন আমাকে? তোমার বাবা মাকে বলবো, আসলে বলিও মিমের বাবা কথা বলতে চেয়েছে। হাসিব, ঠিক আছে। এরপরে মিম আর ওরা বাবা দুজন আবার বাসায় আসে। মিম এসেই দৌড়ে নিজের রুমে যায় আর ভাবতে থাকে, হাসিব কেন এমন করলো? কি এমন করেছি এমন মিথ্যার আশ্রয় নিল? আমি কেমন এই সমাজে মুখ দেখাবো? আবার বাবা মার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিলাম। এই জীবন আর আমি রাখবই না। যাকে এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিলাম, দূর সময়ে আজ সে পিছু হাঁটলো। চাও না আমার এই জীবন, চাই না আমার এই জীবন। এটা বলেই মিম কি বলল? হাসিব বাসায় গেল যে মিমের মা হাসিব অস্বীকার গলে যে আমি এই সব কিছু জানি না। এখন কি হবে? আল্লাহ, এটা কেমন বিপদে ফেললে? আল্লাহর ওপর ভরসা রেখো, ঠিক হয়ে যাবে সব। যাও, মিমকে একটু সান্ত্বনা দাও। আমার বিশ্বাসও সব সত্যি বলতেছে। হাসিব ভয়ে সব কিছু মিথ্যা বলতেছে। ঠিক বলেছ, আমার মেয়েটা এমন হতে পারে না। এটা বলে মিমের রুমে আসে, কিন্তু দেখে যে দরজা ভিতর থেকে লক করা। তাই মিমকে ডাকতেছে, কিন্তু সাড়া দিতেছে না। তখনই মিমের বাবা এসে জানালায় ফাঁসি দিতেছে নিজেই মিম। মা, এমন কাজ করিস না। তোর কিছু হলে আমাদের কি হবে বল? বাবা, তোর বাবার কথাটি শোন মা, দরজা খোল, আমরা তোকে বিশ্বাস করি। তুই এমন কাজ করতে পারিস না। মিম, না, আমি এই জীবন রাখবো না। এত অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আমরা আছি তো, অন্য লোকেরা কে কী বলুক, তোকে তো দেখিয়ে দিতে হবে সবাইকে। এর জন্য হলেও তোকে বাঁচতে হবে বাবা। মিম, কিন্তু বাবা, আমি যে পারবো না এই মুখ কাউকে দেখাইতে। আর চুপ কর পাগলি মেয়ে, কোনো সমস্যা নাই। তুই যে কাজ করিস নাই সেই কাজে লজ্জা পাবি না। লজ্জা পাবি কেন? আর মানুষ কি বলে বলুক, তা আমাদের শোনার টাইম নেই। বাবা এমন কথায় বাবার মুখে শুনে গলা থেকে ওড়নাটা খুলে ফেলে মেয়ে। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন দরজাটা খুলে দাও মা। এরপরে মিম দরজাটি খুলে দেয়। আর জীবনের এমন সিদ্ধান্ত নিবি না। আমাদের তুই একই মেয়ে, তোর জন্য আমরা বেঁচে আছি। আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? বলার কখনো এমন করবি না বাবা। মিম, ঠিক আছে বাবা, আর কখনো এমন কাজ করব না। আই অ্যাম প্রমিস। আয়, আমি তোকে আজ খাওয়াইয়া দেব বাবা। মিম, বাবা, হাসিব এমন কেন করলো আমার সাথে? বাবা, জানি না রে মা। মিম, আমি ওকে কত ভালোবাসছিলাম। ওর জন্য তোমাদের মিথ্যা বলেছি, তোমাদের ঠকাইছি, আর সেই হাসিব আমাকে এত বড় ধোঁকা দিল। বাবা, বাদ দাও এসব। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবো এমন কত হাসিব তোমার কাছে আসবে। সেই সময় আবার হাসিবের মা উপস্থিত হয় এসে। বাবা মেয়েকে দেখে ভালোই শিক্ষা দিতেছেন দুলাভাই। হাসিবের মা, তো তোর ছেলেকে যে শিক্ষা দিয়েছিস তেমন শিক্ষা দেব নাকি আমি? মিমের বাবা, আমার ছেলে সম্পর্কে কোনো মিথ্যা বানোয়াট কথা আমি শুনতে চাই না। আমি জানি আমার সন্তান কেমন। তা তো ঠিকই জানবি কেমন তোর ছেলে। এত কথা শুনতে চাই না। কেন ডেকেছেন বলুন? আমার হাতে সময় নাই বেশি একটা। তোর ছেলে কী করেছিস জানিস আজ? মিমকে কোথায় নিয়ে গিয়েছিল, কি হয়েছে বলেই আপনার মুখেও শুনি। এরপরে মিমের বাবা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কি হয়েছিল। এই কাহিনী করেছে তোর ছেলে। আমার ছেলে এমন না বুঝেছেন। আমি চিনি আমার সন্তানকে। আমার ছেলে যদি চাইতোই তবে ওকে ও সবাই দেখাতো।
কিন্তু ও ছিলই না ওখানে, যত সব মিথ্যা কথা বলতেছেন। তখনই মিম বলে, খালামণি সত্যি কথা বলতেছি আমি, আমাকে হাসিব নিয়ে গিয়েছিল। তুমিও দেখি ভালোই মিথ্যা বলা শিখেছো। মিম, তোমার কাছে এটা আশা করি নাই আমি। মিম, কেন আমাকে বিশ্বাস হয় না আপনার? আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা নাকি? আমি এত কথা বাড়াইতে চাই না। আপনারা আমার ছেলের পেছনে যেভাবে পড়েছেন, ওর তো দেখি বিদেশে যাওয়াটাও হবে না। আমরা কি করলাম শুনি? মিমের মা এসে বলে। তখনই হাসিফের মাও বলে ওঠে, তোর মেয়ে কি বলতেছে এইসব? আমার ছেলে সম্পর্কে তুই বোন হোস দেখি কিছু বলি নাই এখন পর্যন্ত। অন্য কেউ হলে কি করতাম এতক্ষণে। ও আচ্ছা, তোর ছেলে কিছু করে নাই, তুই যা, তোকে এমনি ডাকা হয়েছিল। আমরা সব নাটক করতেছি, যা বাসা চলে যা। কি দেখলেন দুলাভাই? এখন তো সত্যিটা বলবো। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথাই বলতেছে না, মাথা নিচু করে আছে। এরপরে হাসিবের মা বাসু চলে আসে। এইভাবেই দিন কাটতে লাগলো। মিম বাহিরে যায় না, তেমন একটা কোনো কাজ ছাড়া। দেখতে দেখতে প্রায় 1 মাসই হলো। আজ হাসিব ইতালি চলে যাবে। মিম মনে মনে ভাবতেছে, 1 মাস হয়ে গেল। হাসিব একটু ফোন বা SMS কিছুই দিল না। আজ চলে যাবে, তবুও বলতেছে না। এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে। তখনই ফোনে একটি SMS আসার শব্দ হয়। মিম সাথে সাথে ফোনটি হাতে নেয়। এই বুঝি হাসিব মেসেজ দিল, কিন্তু না, অফিস থেকে এসেছে মেসেজ। একটি কথা সত্যিকারের কাউকে ভালোবাসলে মন থেকে হাজারো কষ্ট দিই, তবুও মন তার দিকেই পড়ে থাকে। ঠিক তেমনি মিমও এখনও হাসিবকে ভালোবাসে। এভাবে আরও বেশ কয়েকটি দিন কেটে যায়। এই দিনে হাসিবও ইতালি গিয়েছে। মিম ভাবতে থাকে এখন নিয়মিত কলেজে যাবে। মিম বাবা মাকে, আমি এখন নিয়মিত কলেজে যেতে চাই, ক্লাস করতে চাই। বাবা, এটা তো খুব ভালো কথা। মিম, ভালো লাগে না বাসায় বসে বসে থাকতে? মা, ভালো করে পড়াশোনা কর মা, নিজের পায়ে দাঁড়াতে হবে যে তোমাকে। মিম, মা ঠিক আছে, কাল থেকে কলেজে যাব। ঠিক তার পরের দিন থেকে। মা, সাবধানে যাস কলেজে। মিম, কারোর সাথে কথা বলিস না কিন্তু। মিম, ঠিক আছে মা। এটা বলে মিম কলেজের উদ্দেশ্যে রওনা হয় একটি রিক্সা নিয়ে। যখনই কলেজের সামনে আসলো, তখনই দেখে যে সবাই মিমের দিকে তাকিয়ে আছে। মিম অবশ্যই বুঝতে পেরেছে কেন তাকিয়ে আছে। মিম, এই যে মামা, ভাড়া নিন আপনার। তখনই রিক্সাওয়ালা বলে ওঠে, আপনাকে আমি এর আগেও কোথাও মনে হয় দেখেছি আপু, কিছু মনে করবেন না। মিম, সমস্যা নাই, কি মনে করব। তখন একটু ছেলে বলে ওঠে, মামা কোথায় দেখেছো, শুনবা? মামা বলেন শুনি। নিউজে দেখেছেন, হলে টিভিতে। জানো না এইসব মেয়ে কি করে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। মিম কোনো কথা না বলেই কলেজের ভেতরে আসে। আশ্চর্যভাবে এখানেও সবাই তাকাচ্ছে। সবাই নজর এড়াতে মিম ক্লাসরুমে আসে, কিন্তু এখানেও তাকিয়ে আছে সবাই। দেখ বন্ধু, কি মাল এসেছে। কিছুদিন আগে ভাইরাল হওয়া মেয়েটি দেহ ব্যবসা করে আর বলে কি না আমি আমার স্বামী নিয়ে এসেছি। আচ্ছা, আমি বুঝলাম না এই পেশাগুলা পড়াশোনা করে কি করবে। তখনই আরেকজন বলে, ব্যবসার মনে হয় চলতেছে না, তাই কলেজেও ব্যবসামি করতে আসছে। এসব কিছু শুনেও মিম কোনো কথার প্রতিবাদ করে না, কারণ মিম তখন প্রমাণ দিতে পারেনি, তাই লোকে বাজে কথা বলছে। এরই মধ্যে আবার স্যার আসে। স্যার, এই তুমি ওই মেয়েটা না যে পার্কে খারাপ কাজ করে? মিম নিশ্চুপ। স্যার, যাও পেছনে যাও, সামনে ভালো স্টুডেন্টদের জায়গা। স্যার, ওই এমন অপমান করবে ভাবতেও পারেনি মিম। তাই আর কোনো কথা বাড়িয়ে মিম সোজা পেছনে গিয়ে বসে পড়ে। কিন্তু যেই সিটে বসে মিম, তার পাশে আবার একটি ছেলেও বসে আছে। ছেলেটি, হাই, আমি রাজ। মিম নিশ্চুপ। রাজ, তুমি নিশ্চিত? মিম নিশ্চুপ। রাজ, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি।
একটি জিনিস নোটিশ করেছো? তুমি আগে যখন কলেজে আইছিলে কত বন্ধু বান্ধব ছিল, তোমাকে সবাই কত ভালোবাসা দিত। আজ দেখো তোমাকে দেখে সবাই সিসি সিসি করতেছে। তখন মিম কথা বলে ওঠে, মিম, সময় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয় রাজ। আমার বিশ্বাস তুমি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে মিম। জানি না আমি। রাজ, একটি কথা বলি মিম। বলেন। রাজ, এই পৃথিবীতে যাকে বেশি বিশ্বাস করবে সে আপনাকে ঠকাইবে। এই মানুষগুলা চেনা বড়ই দায় মিম। ঠিক বলেছেন। ক্লাস করুন এখন, কথা বলিয়েন না। এরপরে যে যার যার মতো কলেজে ক্লাস করে। যখন টিফিন টাইম হয় মিম তার আগের বন্ধু বান্ধবের কাছে যায়। মিম, কী রে, কেমন আছিস তোরা? সবাই নির্চুপ। মিম, কী হলো রে, কথা বলতেছিস না যে? তখন একজন বলে, কথা বলার ইচ্ছে নাই তাই বলবো না। মিম, কিন্তু কেন? অনেক কারণ আছে তাই। এটা বলে যখনই সবাই যাইতে ধরে মিম আবার সামনে গিয়ে দাঁড়ায়। মিম, আমাকে বলে যা তোরা, কি হয়েছে? শুনতে চাস কি হয়েছে? মিম, বল। তোর মতো একটি ছেলে